তারপরে ঘোষণা দিলেন খলাকাল ইনসান, আমি সৃষ্টি করলাম মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমি সৃষ্টি করেছি মানুষ। নাস মানে কি? ইনসান। ইনসান মানে কি? মানুষ। বুঝবেন? আল্লামাহুল বায়ান। ও মানুষ, তোমরা যখন বায়ান করবা, এই বায়ানটা যেন আমি আল্লাহর খুশি করার বায়ান হয়। বলেন সুবহানাল্লাহ। কিসের বায়ান? বলেন কিসের বায়ান? বান্দারে, যখন তোমরা বায়ান করবা, তখন আমি এই বায়ানের মধ্যে যেন আমি আল্লাহ খুশি থাকি, এমন কোন বায়ান করবে না আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আমি আল্লাহ নারাজ হয়ে যাই। এই ব্যাপারে বুঝতে পারলাম কিছু কিছু বক্তারা ওয়াজ করে, এদের বিরোধী করে না, কিন্তু কথার বিরোধী করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বলেছে, কোরআন রে তুমি দুনিয়ায় কাদের জন্য এসেছো রে কোরআন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? এ কোরআন তুমি দুনিয়ায় কাদের জন্য এসেছো? কোরআন বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কাদের জন্য কোরআন এসেছে? এই কোরআন কাদের জন্য? রহমত। কথা বলেন না কেন? মুমিনদের জন্য রহমত। সবাই বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য শিফা। মুমিনদের জন্য কি? মুমিনদের জন্য শিফা। আল্লাহ কোরআনের মধ্যে মানুষের রোগের চিকিৎসা দিয়েছেন। এই কোরআনটা হলো ওসিলা, সারানোর মালিক হলো আল্লাহ। হুজুরের কাছে যাই, হুজুর আমার পেটে ব্যথা, এক গ্লাস পানি পরে দেন। হুজুর পানি পরে দিবেন সূরা ফাতিহা দিয়া। বলেন সুবহানাল্লাহ। তার কারণ সূরা ফাতিহা হলো সর্বরোগের ওষুধ। বলেন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি যদি 100টা সূরা দিয়ে নামাজ পড়েন না কেন, তবে সূরা ফাতিহা না তেলাওয়াত করা পর্যন্ত আপনার নামাজ হবে না। এটা হলো কোরআনের জননী। এটা হলো কোরআনের জননী। আমার আল্লাহ বা দিয়ে শুরু করেছে, সিন দিয়ে শেষ করেছেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কোরআনের কথাগুলো শুনে রাখেন। এই জন্য বলে যাই, এই কোরআন হলো সর্বরোগের ওষুধ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পেটে ব্যথা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ট্যাবলেট খাইতে বলেছি। আমার বান্দা, যখন তোমরা ট্যাবলেটটা খাইবা পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। তার কারণ ট্যাবলেটটা হলো তোমাদের মাথা ব্যথার ওসিলা, আর মাথা ব্যথার সারানোর মালিক আমি আল্লাহ। ওয়াত্তাগু ইলাল ওয়াসিলা। ওয়াত্তাগু ইলাল ওয়াসিলা। সব রোগ চিকিৎসা করার জন্য একটি ওসিলা, সেটা হলো হয়তোবা পানি পড়া, নয়তোবা ডাক্তারের চিকিৎসা। কথা বলেন ঠিক কিনা? আবার এই কোরআনের আয়াত আছে কি আছে না? আছে না? তবে এক কথা কোথায় পাইছে? বিমার হইলে সব লোকে, বিমার হইলে সব লোকে ডাক্তারের সাজেশন লয়। আমার তো মুর্শিদ আছে হেলাল শাহ বাবা দয়াময়। আমার তো মুর্শিদ আছে হেলাল শাহ বাবা। বলা যাবে? বলা যাবে? নাউজুবিল্লাহ বলে এটা বলা যাবে? তাহলে রোগ সারানোর মালিককে। সকলে খায় সুধারে বড়ি, আমি যাই দয়ালের বাড়ি। যেমন রোগী তেমন ওষুধ, আমার হেলাল বাবার হাতে রায়। নাউজুবিল্লাহ বলেন। রোগের ওষুধ কার হাতে বলেন তো? বলেন রোগের ওষুধ কার হাতে? এ মানুষ, ভুল পথে চলিও না, ভুল রাস্তায় চলিও না। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। কোরআন হলো সর্বরোগের ওষুধ। ও মা বোনেরা, একমাত্র এই কোরআনটা বুকে করতে হবে। এই কোরআন হলো দুনিয়ায় সর্বরোগের ওষুধ, হলো মুমিনদের জন্য। আর এই কোরআনটা হলো জাহান্নামের আগুন পর্যন্ত নিভাইয়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন
জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। কোরআন কি বলেছে এইবার শুনেন, ভালো করে শুনে রাখেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? এটা কোরআনের কথা বলতেছি। কিসের কথা? কিসের কথা? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? যেই কোরআনের কথা বলেছেন আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহু আকবার। এটা হচ্ছে জালিকাল কিতাব। এই কিতাবটার মধ্যে কোনো ভুল আছে? এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবটার মধ্যে কোনো ভেজাল নাই, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি বলেন? বলেন আছে নাকি? ভুল আছে, ভেজাল আছে, সন্দেহ আছে। তাহলে এই কোরআন পড়ার দরকার আছে কিনা? প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করব, এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বিছনায় ঘুমাইব। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা, আমি জানি এখানে আমার জয়নাব আপা তালিম করে, ওয়াজ মাহফিল করে, সবাই আমার জয়নাব আপার ভক্ত আছে কি আছে না? অবশ্যই ভক্ত হবেন, তার কারণ আমার জয়নাব আপাই কোরআনের রাস্তায় আপনাদেরকে ডাক দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কে? আমার জন্য অনেক আছে, খেয়াল করেন। আপনারা কষ্ট পাচ্ছেন? তবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে কারা উত্তম? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। ডাক দিয়া বলতেছেন, ও জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধুর বিবি, ছোট বিবি আয়েশা আমার বন্ধুর কাছে প্রশ্ন করেছেন। এ জিবরাইল, আমার বন্ধুর বিবি প্রশ্ন করেছে, তুমি উত্তরটা দিয়ে আসো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জিবরাইল রে তুমি বলে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে যখন বলেছেন, জিবরাইল আমার নবীজির কাছে এসে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন গো নবীজি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, অন্যকে কোরআনের শিক্ষা দেয়, নিজের দিনের পথে চলে, অন্যকে দিনের শিক্ষা দেয়, নিজের দিনের কাজ করে, অন্যকে দিনের দাওয়াত দেয়, তারাই হলো আল্লাহর জমিনে উত্তম। তারাই হলো আল্লাহর জমিনে। তাহলে আমার এই আপুরা কি খারাপ কাজ করেছে? খারাপ কাজ করেছে? এরা কি কাজ করেছে? উত্তম কাজ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলো তো আমাদের করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, নাকি? নাকি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কি না বলতে পারো, আগে খাও দাও আনন্দ করো। কপাল পোড়া মুসলমান। আজকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জি বাংলা নিয়ে আনন্দ করতে বলে নাই, স্টার জলসা নিয়ে আনন্দ করতে বলে নাই, গান বাজনা নিয়ে আনন্দ করতে বলে নাই, ছেলে মেয়ে বিয়ে মুসলমানের দিয়ে আনন্দ করতে বলে নাই, বক্স বাজাই আনন্দ করতে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর আমার কোরআন নিয়ে ফুর্তি করো। কি নিয়ে? কোরআন নিয়ে। কি নিয়ে? এই ব্যাপারে আমি বলে যাই, লকডাউনের মধ্যে গাড়ি বন্ধ ছিল, আমিও বাসায় বন্দি ছিলাম, গাড়িও বন্ধ, বক্তারাও ঘরে বন্দি, ঠিক কি না? গাড়ি ছাড়া কি এখানে আসতে পারবো? আসা যাবে না। এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে বসেছি, এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে বসেছি। কোরআন তেলাওয়াত করতে করতে বেলা রাত বেজে গেছে 12টা, তারপরে আবার 12:30, 1টা, 2টা যখন বেজে গেছে তাহাজ্জুদের নামাজ পড়তে বসেছি। তাহাজ্জুদের নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করতেছি গো মা। কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াতের এত মধু, এত মজা, আমার আর চোখে আর ঘুম আসে না। আর ঘুম, এই কোরআনের মজা যার অন্তরে আছে তার চোখে ঘুম আছে? আছে বলেন? দেখেন এই মাহফিলের মজলিসে কত মা বোনেরা আছে, সারা রাত জেগে জেগে জিকির আজগার করে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজের রাত কাটায় দেয়। কথা বলেন সুবহানাল্লাহ।
ঠিক কিনা বলেন? আছে না? বলেন আছে না? মধু যে খাইছে, এই মধু যে অন্তরের মধ্যে বুকের সঙ্গে শেলের মতো যার গেঁথে গেছে, সেই জানে এর মজা কত। ঠিক কিনা বলেন? কোরআনের বাণী, কোরআন বড় মধু, কোরআন বড় জাদু। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে মানুষ পাগল বলতো, কাফেররা। আমার নবীকে কাফেররা জাদুকর বলতো, কিন্তু আমার নবী জাদুকর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলি আমার মা বোনেরা, যেই রাতে একটা কথা, একটা ছন্দ এই কোরআনের আনন্দে আমার কলিজার মধ্যে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। দিছে কে? দেওয়ার মালিক কে? আমি বলবো কি? আপনাদেরকে কি বলতে মন চাই? আমার সঙ্গে সঙ্গে বলবেন তো? আমি বলি, ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনি পড়িতে ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনি পড়িতে ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান, কোরআন হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। সুবহানাল্লাহ বলেন। কোরআন ছেড়ে মানবী জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনি পড়িতে সবাই সবাই। ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআন পড়িতে আমরা। নদীর ঢেউ পাখির গান, কোরআন হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআন ছেড়ে মানবী জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস চাঁদের হাসি, ইসলাম ধর্ম ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, ইসলাম ধর্ম। নদীর ঢেউ পাখির গান, ইসলাম হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, ইসলামী হলো সবার সেরা। ইসলাম ছেড়ে মানবী জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কথার মধ্যে ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? মুসলমান মা বোনরা একটু খেয়াল করে শুনে নেন। আমাদেরকে ইসলামটা আমাদের মানতে হবে। নবীজি এই 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। আল্লাহর নবী মায়ের পেট থেকে যখন তাওয়াল্লাদ হইলেন, আল্লাহর নবী মা আমিনার ঘরে যখন তাওয়াল্লাদ হইলেন, মা আমিনার ঘরে সেই দিন একটা মোমবাতির আলো জ্বলতেছিল। বলেন সুবহানাল্লাহ। কিসের আলো? মোমবাতির আলো জ্বলতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা আমিনার ঘরে তাওয়াল্লাদ হওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনার ঘরের মোমবাতির আলোটা নিভে যায়। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে মোমবাতির আলো নিভে যায়। আসমানে চন্দ্র যে আলো ছিল, চন্দ্রের আলো দুর্বল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবারে ফেরেশতারা 70,000 ফেরেশতারা গান গেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতারা গান গেয়েছিলেন। মা আমিনার কোলে দেখো চাঁদ নেমেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ নেমেছে। যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহার প্রেমেতে জাহান। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তাওরাত কিতাবে তাহা খবর দিয়েছে, তাওরাত কিতাবে তাহা খবর দিয়েছে। যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহার প্রেমেতে জাহান।
মায়া মিনার কোলে দেখো চাঁদ নেমেছে, মায়া মিনার কোলে দেখো চাঁদ নেমেছে, যাহার প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহার প্রেমেতে জাহান। মায়া মিনার ঘরে দেখো চাঁদ উঠেছে, মায়া মিনার ঘরে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই। আসমান জমিন আগমনে আনন্দিত পশুগণে, আসমান জমিনে আগমনে আমার বিশ্ব নবীর আগমনে আনন্দিত পশুগণে, যাহার জন্য দুনিয়া সৃষ্টি করিলেন, যাহার প্রেমে দুনিয়া সৃষ্টি করিলেন, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই। বলেন না সুবহানাল্লাহ। রহমতের দরজার মাস, সুবহানাল্লাহ বলেন। এই মাসে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন, আর হাজার হাজার মূর্তিগুলো ভেঙে পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তোমার কাজটা হয়েছে না? স্বাভাবিক দিয়ে সরে যাও। খেয়াল করেন, সেই রহমতের মাস, সেই শোক সাগরের মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। কথা বলবেন না? খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে মা বোনরা? আসুন, বড় মধুর কথা, বড় মজার কথা। আমার সামনে আমি একটা কথা বলি। এই যে আমার হাত ধরে আমার হাতে স্বর্ণের আংটি পরাই দিয়েছে, দেখছেন তো? এই যে আমার জয়না বাপা, আরো আমার আরো অন্য অন্য আপুরা আছে, হয়তো বা তাদের নাম জানি না, রিনা আপা আছে, আরো অন্য অন্য আপার আছে। এদের নাম জানেন কে? এদের নাম কে জানে? সবার নাম হয়তো বা আমি জানি না, কিন্তু জানেন কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? তাহলে কেউ যেটা দেয় না সেটা দেয় কে? তাহলে এই যে কোরআনের মাহফিলে, এই তাফসীরুল কোরআনের জন্য কোরআনের মাহফিলের স্টেজে শুধু এই কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাকে দিই না, এই কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আলেমা সকিনা বেগমের হাতে স্বর্ণের আংটি গিফট করার কারণ কি? কোরআনের মর্যাদাকে বৃদ্ধি করা। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে। রাসূল আমার ডেকে বলে, এসো কোরআনের ছায়া তলে। রাসূল আমার ডেকে বলে, শোনো রে উম্মত কোরআনে করা বুকে, শোনো রে উম্মত কোরআনে করা বুকে, কোরআনে দেখাবে তোমার জান্নাতে। এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে। রাসূল আমার ডেকে বলে, শোনো আমার উম্মতেরা রে, আল্লাহর কোরআনে করা বুকে, কোরআনে করো বুকে। আল্লাহু আকবার। এই কোরআন বুকে করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এটা দেখতেছেন আপনাদের অত্র এলাকার মধ্যে যিনি একজন বক্তা, যিনি একজন কোরআনের দাওয়াত দেয় আপনাদের মাঝে, ইনি একজন কোরআনের বক্তার নাম হলো আমার জয়না বাপা। নাম জয়না বাপা। দেখছেন তো? আপনারা দেখতে পাচ্ছেন আমার জয়না বাপাকে? আমার হাত ধরে দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে দিনের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উত্তম কাজ করে, বলেন সুবহানাল্লাহ। এই আপু আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে আনছে, চেনেন তো? চেনেন তো? তার কারণে এই জন্য সবাই আসছেন, পাগলের মতো ছুটে আসছেন, ঠিক কিনা বলেন? আর আমি গুনাহগারকে তো আপনারা অনেকেই হয়তো বা শুনেছেন, ওয়াজ শোনেন কিন্তু দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্ট মানুষ, জি আমি ছোট্ট একটা মানুষ, তবে বেশি বড় মানুষ না, ছোট্ট। তবু আমার 40-এর উপরে বয়স পার হয়ে গেছে। আমার মা বোনেরা, বিশ্বাস হয় না? লক্ষ্য করেন,
আল্লাহর এই কোরআন আমাদেরকে মানতে হবে। আমাদের পরিচয় হলো আমরা আখেরি নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সর্বশ্রেষ্ঠ পরিচয়টা কি? কথা বলেন। সর্বশ্রেষ্ঠ আমাদের পরিচয় হচ্ছে আমরা আখেরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত বলে পরিচয় দিলে দাম আছে? ঈসা নবীর উম্মত বলে পরিচয় দিলে দাম আছে? কোনো দাম থাকবে না। আমরা কোন নবীর উম্মত? আখেরি নবীর উম্মত। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে আসলেন। ও মা বোনরা কেউ করে শুনিন, আল্লাহর নবী এই মাসে দুনিয়াতে আসলেন। আল্লাহর নবীকে ভালোবাসতে হলে আমার মা বোনরা কেমনে ভালোবাসতে একটু লক্ষ্য করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে 3 দিন। কয় দিন বলেন না? কয় দিন? আসল কথা শুনেন, কথা বলবেন না। এই 3 দিনের দিন আল্লাহর নবী মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহর নবী মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। আর তামাম মক্কাবাসীরা সবাই ধনীদের সন্তান নিয়ে পাগল হয়েছিলেন। আল্লাহর নবী এতিম, এই জন্য এতিম নবীকে কেউ কোলে নেয় নাই, কেউ নেই নাই। নবী আমার এতিম, এই জন্য কেউ ভালোবাসে নাই। কথা বলেন নাউজুবিল্লাহ। হালিমাতুস সাদিয়া গরীব, এই জন্য হালিমাতুস সাদিয়াকে একটা সন্তান দেয় নাই। আল্লাহর নবী এতিম বলে কেউ এতিম নবীকে নেই নাই। আর হালিমাতুস সাদিয়া গরীব বলে তাকে কেউ সন্তান দেয় নাই। হালিমাতুস সাদিয়া মক্কা নগরে নগরে ঘুরেছে, গরীব বলে কেউ একটা সন্তান দেয় নাই। আর মুতালিব রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, কেউ এতিম নবীকে কোলে নেয় না, এতিম নবীকে নেওয়ার জন্য কেউ যায় নাই। বলেন না, যাদের কপাল পোড়া তারা এই ধরনের কাজ কামগুলো করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, হালিমাতুস সাদিয়া রাস্তা দিয়া যাইতেছেন। আল্লাহর নবীর দাদা মুতালিব রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে হালিমাতুস সাদিয়া মুখটা মলিন করে কষ্ট বুকে নিয়ে বাড়িতে ফিরে যাইতেছে। এমন সময় আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলতেছে, হালিমা গো, নৈরাশ বদনে তুমি ঘরে ফিরে যাইতেছো, কি হয়েছে তোমার? হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি নৈরাশ বদনে ঘরে ফিরে যাইতেছি এই জন্য আমাকে আল্লাহ গরিব করেছে, আমাকে দারিদ্র করেছে, আমি গরিব। এই জন্য মক্কা নগরে ঘুরেছি, একটা সন্তান আমারে কেউ দিল না, একটা সন্তান আমারে কেউ দেয় নাই। আমার গাধা আছে, আমার গাধাটা বড় দুর্বল, এই জন্য আমাকে কেউ একটা সন্তান দেয় নাই। মুত্তালিব ডাক দিয়া বলতেছেন, হালিমা গো, আমারও ঘরে একটা নাতিন হয়েছে, একটা নাতি হয়েছে। আমার আমেনার ঘরে একটা নাতি হয়েছে, আমার আব্দুল্লাহর ঘরে একটা সন্তান হয়েছে। আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই। আমার আব্দুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আমার মুহাম্মদ তখন মায়ের পেটে 6 মাস বয়স ছিল। আমার মুহাম্মদ যখন 6 মাস বয়স ছিল, তখন আমার মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আজকে আমার সেই মুহাম্মদ এতিম হয়ে নবীজি দুনিয়াতে আসলেন। আমার মুহাম্মদ এতিম হয়ে দুনিয়াতে এসেছে। মক্কা নগরীতে ধনীর বাড়ির সন্তান সবাই খোঁজে, আমার মুহাম্মদ এতিম বলে আমার মুহাম্মদকে কেউ নেয় নাই। ও হালিমা, তুমি যদি আমার এতিম মুহাম্মদকে, আমার এতিম নাতিকে যদি ভালোবাসো, তাহলে তুমি আমিনার ঘরে চলে যাও। হালিমাতুস সাদিয়া স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেল মা আমিনার ঘরে। মা আমিনার ঘরে যাওয়ার পরে দেখতে পাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 পর্দা কাপড় দিয়ে তারে ঢাকা আছে। তারপরে ঘরে যেন চন্দ্র উঠেছে। বলেন সুবহানাল্লাহ। তখন কি বলেছেন? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা এলো আল্লাহর হাবিব বারই রবিউলে, এলো আল্লাহর হাবিব বারই রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে। যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলেন, যাহার জন্য
আসমান জমিন সৃষ্টি করলেন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে এলো আল্লাহর হাবিব বারে রবিউলে এলো আল্লাহর হাবিব বারে রবিউলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলেন যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলেন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আল্লাহু আকবার